বন্ধুরা, আমি এক সপ্তাহ যাবৎ ভোলাতে আছি। আর এই মুহূর্তে যেখানটাতে আছে এটা হচ্ছে ভোলার লালমোহন। তো এক সপ্তাহে এই যে ভোলাতে অবস্থানকালীন আমার কয়েকটা জিনিস আমি বুঝতে পেরেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে যে এখানকার যে জনগণ, এখানকার জনগণের ভাষাগত অ্যাকসেন্ট নোয়াখালীর লক্ষ্মীপুর চাঁদপুর এলাকার মতোই। এবং এককালে আরও জানতে পারলাম যে এককালে এই অংশটা নোয়াখালীর সাথে প্রশাসনিকভাবে যুক্ত ছিল। পরবর্তীতে এটা আলাদা হয়ে যায়, বরিশালের সাথে আসে। তারও যথেষ্ট কারণ আছে। আগে মেঘনা নদী দ্বারা বিভক্ত ছিল নোয়াখালীর সাথে, সেটা ছোট নদী ছিল, তখন মেঘনা নদী খুব বেশি বড় ছিল না। এটা আস্তে আস্তে মেঘনা নদী বড় হয়ে গেছে, তো এখন দূরত্ব বেড়ে গেছে, কমিউনিকেশন এখন বরিশালের সাথে ভালো হয় বিধায় সরকার এটা এখন বরিশালের সাথে বিভাগের সাথে সংযুক্ত করা, যার কারণে আগে চলাচল বেশি ছিল নোয়াখালী লক্ষ্মীপুর এদিকেতে বিধায় তাদের অনেকের আত্মীয় স্বজন আছে, যাতায়াত আছে এবং তাদের ভাষাগত অ্যাকসেন্ট এটাই। ভোলা এসে মনে হবে না এটা বৃহত্তর বরিশালের অংশ। কথাবার্তার বরিশালের কোনো অ্যাকসেন্ট এখানে নাই। কথাবার্তা, চালচলন, রীতিনীতি। আর এখানে ভূমিগত যে বৈচিত্র্য আমি যেটা পাচ্ছি আর কি, আপনাদেরকে একটু দেখাই ঘুরে, যে চারিদিকে খাল। আর বেশিরভাগ সময় নিমজ্জিত থাকে পানিতে বিধায় চারিদিকে ম্যাক্সিমাম লোকই সুপারি গাছের চাষ করে। যেদিকে তাকাবেন সেদিকে সুপারি গাছ, ছোট বড়। মানুষ একটু জায়গা পেলে সুপারি গাছ লাগায়। আর চারিদিকে নদী ভোলার এবং প্রচুর খাল, মানে শিরা বসিরার মতো খাল আর খাল চারদিকে। মেনলি নারকেল এবং সুপারি আদিত্য বেশি গাছের ভিতরে। এটাই তারা বাজার ঘাটেও নারকেল সুপারি অনেক আড়ত দেখতে পাওয়া যায়, বিশেষ করে সুপারি সবচেয়ে বেশি। আর আমি যে রাস্তাটা হাঁটছি, আমার সামনে হচ্ছে গজারিয়া বাজার 1 কিলোমিটার দূরত্বে, আর পিছনে এই রাস্তাটা চলে গিয়েছে হচ্ছে চর ফ্যাশন। খুব সুন্দর রাস্তা। দ্বীপ জেলা হওয়াতে গাড়ি ঘোড়ার আধিক্য কম, কারণ আন্তজেলা সংযোগ আছে, কিন্তু মাঝখানে আবার 2 ঘন্টার ফেরি পথ আছে। একটাই মাত্র জেলা। তো পিছনে চর ফ্যাশন যাইতে গেলে 8-10 কিলোমিটার আমার পিছনে। আর আমি হাঁটছি সামনে গজারিয়া বাজার, এটা লালমোহন উপজেলার ভিতরে। তো এই হচ্ছে মোটামুটি এই এলাকায় এসে আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।